আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরবানি ঈদের ধর্মীয় তাৎপর্য নিয়ে। ঈদ উল আজহা, যা আমাদের মাঝে কুরবানি ঈদ হিসেবে পরিচিত, মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব। এই দিনে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকি। কুরবানি ঈদের পেছনে রয়েছে মহানবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ ও নিবেদন। আল্লাহ তাদের ত্যাগ ও অনুগত্যের পরীক্ষা নিতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের নির্দেশ দেন যে তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে নিয়ে প্রস্তুতি নেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি দিতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তার অনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করেন এবং ইসমাইল আলাইহিস সালাম বেঁচে যান। সেই থেকেই কুরবানির প্রথা শুরু হয় এবং আমরা এই দিনের তাৎপর্য স্মরণ করে কুরবানি করে থাকি। কুরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ, অনুগত্য এবং মানবিকতার মূল্যবোধ জাগ্রত করা। কুরবানির মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পবিত্র করি এবং আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশ করি। কুরবানির পশুর মাংস 3 ভাগে ভাগ করা হয়। এক ভাগ থাকে নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য এবং আরেক ভাগ দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের জন্য। এইভাবে কুরবানি ঈদ মানবিকতার বার্তা পৌঁছে দেয় এবং সমাজে সমতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। আসুন আমরা সবাই এদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের চারপাশের মানুষের মুখে হাসি ফোটাই। কুরবানি ঈদের এই পবিত্রতা ও তাৎপর্য আমাদের জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যাণ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।